সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও প্রশাসনিক কাজ বন্ধ করে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন আরেকটি অংশ। আন্দোলনকারীদের অভিযোগ, বৈষম্যমূলক এই পেনশন স্কিম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই এই স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতির এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করছে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি চলবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে এই প্রত্যয় স্কিমের প্রতিবাদে আন্দোলন। আমরা সরাসরি চলে যাব সেখানে। যেই অর্থ আমাকে একটি বাড়ি কিনতে সাহায্য করে, একটি গাড়ি কিনতে সাহায্য করে, এই যুগেও প্রশ্ন করুন কতজন জিজ্ঞাসা করুন, আপনারা এখানে আছেন, গবেষণা করুন, বক্তব্য শোনেন। একজন শিক্ষক বেলা শেষে অবসরে গেলে একটি গাড়ি কেনার আশা রাখে, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় পাঠাবার আশা রাখে, সেই এককালীন একটি অর্থ প্রাপ্তি দিয়ে সেটি আপনাকে কেটে ফেলছেন। কত বড় অধিকার আপনার! আপনি প্রভিডেন্ট ফান্ড কেটে ফেলছেন। কে দেয় এত অধিকার আপনাকে? আপনি জনমিতিক যে কাঠামো, বয়স, এজ লিমিট 65, আপনি বলছেন এটা তো কোনো বিষয় না। কোনটা তাহলে বিষয়? বিষয় তাহলে কোনটা? আপনি 65 বছর এবং 59 বছর, 6 বছরের ফারাক আপনি তৈরি করছেন।